সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, অনেক ওয়াদা প্রতিশ্রুতি দেবেন, কিন্তু তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। আগে যাদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন, ভিক্ষা চেয়েছেন, তাদের ভোট, তারা তাদেরকে ভুলে যান। বরঞ্চ এই মানুষগুলা নিজেরা এবং তাদের আশ্রয়ে প্রশ্রয়ে একদল সন্ত্রাসী লোক তৈরি হয়ে যায়, যারা সব জায়গায় গিয়ে চাঁদার জন্য দাঁড়ায়, যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করে, যারা মানুষের উপর নানাবিধ জুলুম অত্যাচার করে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয়। এই ধরনের অসংখ্য অসামাজিক কাজে এরা জড়িয়ে পড়ে। আবার যখন 5 বছর পরে তার ভোটের প্রয়োজন হবে, তখন এসে কাউকে খালাম্মা ডাকবে, কাউকে মা ডাকবে, কাউকে বোন ডাকবে, কাউকে বাবা ডাকবে, কারো মুখের দিকে তাকায় বলবে তোমাকে তো আমার আপন ভাইয়ের মতো মনে হয়। এরকম একজন ভাই একবার একজন এমপি সাহেবকে পরীক্ষা করতে গেছে। সে তার অফিসে গিয়ে ঢুকতে চায়, দারোয়ান ঢুকতে দেয় না। বলে যে আমার ছবিটা নিয়ে উনাকে দাও, আমি উনার ভাই, উনার সাথে দেখা করতে আসছে। ছবি নিয়ে যখন দারোয়ান দিয়েছে এমপি সাহেবের হাতে, উনি রেগে ফেগে ফায়ার হয়ে গেছে। একটা প্রতারক, ধোঁকাবাজ, এরে আমি চিনি না, সে আমার ভাই দাবি করছে, ওরে ঘাড়ে ধরে বের করে দাও। তো দারোয়ান যখন বলছে যে উনি তো আপনাকে উনার ভাই স্বীকার করেন না, তো আপনি ভাই বললেন কেন? উনি তো বলছেন আপনাকে এখান থেকে বিদায় করে দিতে। তো এই লোকটা বিনয়ের সাথে বলছে আমি চলে যাব, উনাকে বলো উনি এসে যেন আমাকে বিদায় করে দেয়। তো যাচ্ছে না, সে শক্ত হয়ে পিছলাম হয়ে সেখানে দাঁড়ায় আছে। দারোয়ান বিরক্ত হয়ে গিয়ে বলল স্যার এখন তো পিঠা দিয়ে এখান থেকে সরাতে হবে, তবে বলছে আপনি যদি এসে বলেন যে চলে যাও, সে চলে যাবে। কোথাকার কোন বিপদ আসছে, আচ্ছা চেয়ার ছেড়ে উঠছে, উঠে আইসা বলে এই তুমি কে? ওই যে আমি আপনার ভাই। ওই মিথ্যক, তুমি আমার ভাই হও কিভাবে? বলে যে কেন, গত ইলেকশনের আগে আপনি আমাকে বলেন নাই আমার চেহারার দিকে তাকাইয়া যে তোমাকে তো দেখতে আমার ভাইয়ের মতো লাগে? কয় ও তাই বলছিলাম নাকি? এটা তো ইলেকশনের জন্য বলছিলাম। প্রিয় ভাইয়েরা, এরকম কিছু লোক আছে তারা ওই রাজনীতি বিশ্বাস করে। আবার কিছু লোক আছে তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে করে। তারা চিন্তা করে জনগণ এই ভোটের মাধ্যমে আমাকে এই এলাকায় দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, দেশে সুশাসন আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ঘুষ ছাড়া আমার ন্যায্য কাজটা আমি অফিস আদালতে গিয়ে করে আসতে পারবো। জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে। জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে যে মানুষ আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না, এমন মর্যাদার জায়গায় মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং আমার পক্ষে জনগণের তাকদীর, কিসমত, ইজ্জত নিয়ে খেলা করা সম্ভব নয়। সে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। আপনারা সেই ঐক্যবদ্ধ সীসার ডালা প্রাচীর তৈরি করতে রাজি আছেন? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিতে হবে। আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবা সবাইকে সংগঠিত করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মুরব্বীরা আছেন, প্রৌঢ়রা আছেন, তরুণ যুবকেরা আছেন, কিছু শিশুরাও আছে। আমি বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাবো, আসমানের নিচে জমিনের উপরে কোনো সমাজ পরিবর্তন হয় নাই যুবকদের হাত ছাড়া। এই গুণে ধরা বেতমিজ সমাজকে জায়গায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আমাদের বয়স দেখে তোমরা বুঝতেই পারছো কবরের সাথে আমাদের দূরত্ব কমে এসেছে, কিন্তু আমরা প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধরেরা বাংলাদেশে একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করেছেন, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয় নাই। সেই কোরআনিক সমাজ, ইসলামী সমাজ, অমরি শাসন বাংলাদেশে কায়েম করতে গিয়ে যদি আল্লাহ তাআলা আরেকটি মানুষকে এই দেশে কবুল করেন শহীদ হওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এ মহৎ বড় গর্বের, সম্মানের, আল্লাহর ভালোবাসা। হাসরের দিন নবীদেরও আল্লাহ দায়িত্বের জবাব নেবেন, কিন্তু একমাত্র সম্প্রদায় শহীদ, তাদেরকে আল্লাহ একটা বিষয় ছাড়া দুনিয়া আর কোনো দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করবেন না। সেই একটা মাত্র বিষয় হচ্ছে যে কারো হক তার কাছে পাওনা আছে কিনা। এইটাও আল্লাহ তাআলা চাইলে চুকাই দিতে পারেন। এর চাইতে বড় সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় উপহার আর কি হতে পারে। বরঞ্চ এমন যদি হয়, দিন কায়েমের এই কাজ করতে গিয়ে, এই পথে চলতে গিয়ে যারা আল্লাহর দুশ্মন, তারা আমাকে মেরে ফেললো, টুকরা টুকরা করে ফেললো, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার প্রত্যেকটি দেহের খণ্ডিত টুকরা দিন কায়েমের জন্য বাংলাদেশে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ মৌতি যখন দিবেন, তখন যেন আল্লাহ মায়া করে শাহাদতের মৌতটা দান করেন। এদেশের মানুষের কোনো দায়িত্ব যদি আমাদের উপর আসে, আল্লাহ ভালো জানেন, তাহলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যেন সেই দায়িত্ব পালন করতে পারে। কোন দেশ, কোন শক্তি, কোন ব্যক্তির চক্রাঙ্গানিকে যেন সামান্য পাত্তা না দেয়। পরোয়াটা শুধু যেন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগারকে করতে পারি, সেই দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, এই সমাজটা বিভিন্ন কারণে কলুষিত। যে যত বড় সমাজে প্রতিষ্ঠিত, ক্ষেত্র বিশেষে সে তত বড় ডাকাত। এই ডাকাতদের হাত থেকে আমরা এই সমাজটাকে বের করে আনতে চাই। অতএব লড়াই হবে মজবুত লড়াই। এই লড়াইয়ের জন্য সবাই বুক এবং হাত শক্ত করে তৈরি হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই সোনার বাংলাদেশকে যেন কোরআনের আলোকে আবাদ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন।